الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় ইহসান আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদবের সাথে বসার তৌফিক দান করেন। দিনের কথাগুলো আমরা সকলে যেন আগ্রহের সাথে শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসলে যে কোনো দিনের কথা যখন কোনো মানুষ আগ্রহের সাথে শুনে তখন ফায়দা হয়, আর অনাগ্রহের সাথে যদি কোনো বিষয় কেউ শ্রবণ করে এর দ্বারা কি হয় না, ফায়দা হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘটনা দ্বারা বোঝা যায় যে নবীজি অনেক সময় আগ্রহ পয়দা করতেন, এরপরে কথা বলতেন। আর ভাই এইদিকে ফিরে বসেন, এইদিকে ক্রিয়া করে বসেন। এক হাদিস শরীফে আসছে, এক বহুত বড় সাহাবী খাল্লাদ ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বদরি সাহাবী। বদরি সাহাবীর অর্থ হলো উনি বদরের জিহাদে
অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন ওনাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা। এক হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা এদেরকে বলেছেন, ইফআলু মা শি'তুম ফাদ গফারতু লাকুম, তোমরা যা খুশি তা করো, তোমাদেরকে আমি মাফ করে দিছি। বিশাল বড় ফজিলত। তো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদে প্রবেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন। মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। দুখুলুল মসজিদ, নামাজ আদায়ের পরে নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকাস সালাম, সালামের জবাব দিলেন, কিন্তু সাথে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও গিয়ে আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। চিন্তা করার বিষয়, নবীর সাহাবী আবার সাথে বদরি সাহাবী, তো ওই সাহাবীর ব্যাপারে নবীজি বলছেন তোমার নামাজ হয়নি। ওই সাহাবী সোজা চলে গেছেন, যে আবার নামাজ পড়ছেন, আবার নামাজ পড়ে আবার আসছেন, এসে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি এবারও বললেন ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তো যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। 2 বার। তৃতীয়বার গিয়ে আবার নামাজ পড়ছেন। ফেরত আসার পরে আবার নবীজি সালামের জবাব দিলেন, আর সাথে কি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার গিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। এখন এই ৪র্থ বারে ওই সাহাবী বললেন, ইন্নামা আনা বাশার উসিব ওয়া উখতি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষ, আমার ভুল হয়, আমাকে আপনি শিখিয়ে দেন কিভাবে নামাজ পড়ব। এখানে মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেছেন যে এই সাহাবীকে নবীজি যদি চাইতেন তাহলে প্রথমবারেই বলে দিতে পারতেন, প্রথমবারেই তো বলে দিতে পারতেন। 3 বার ঘুরানোর তো কি ছিল না, প্রয়োজন ছিল না। কেন 3 বার ঘুরাইলেন? 2টা কারণ ওনারা উল্লেখ করেছেন। একটা কারণ তো আমাদের সকলের খুব ফিকিরে নেওয়া দরকার, চিন্তায় নেওয়া দরকার। নবীজি দেখতে চাচ্ছিলেন এটা কি হঠাৎ করে এরকম হয়ে গেছে ওনার নামাজটা, নাকি এইভাবে নামাজ পড়াটা ওনার অভ্যাসে পরিণত হয়েছে, আদত হয়ে গেছে, এটা দেখতে চাচ্ছিলেন। যদি হঠাৎ করে কোনো বিষয় হয় তাহলে দ্বিতীয়বারে সেটা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তৃতীয়বারে ঠিক হয়ে যাবে। আর যদি কি হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে সেটা কি হবে না, ঠিক হবে না। তো এখানে দেখা গেল যে সেটা কি হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়েছে। তো একজন বদরি সাহাবীর যদি নামাজের ক্ষেত্রে কোনো ত্রুটি অভ্যাসে পরিণত হইতে পারে, তাহলে আমরা কারা? তাহলে আমরা যে যতদিন ধরেই নামাজ পড়ি না কেন, আমাদেরও নামাজের প্রতি খেয়াল করা দরকার। আল্লাহ না করুক যে আমাদের নামাজে এমন কোনো ত্রুটি যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি নামাজ পড়ছি এবং নামাজের উপরে আমি আনন্দিত হচ্ছি, কিন্তু যদি নামাজটা এমন হয় নবীজির সামনে পেশ হলে নবীজি বলেন যে তোমার নামাজ হয়নি, তোমার সারা জীবনের কি হয় নাই, নামাজ হয় নাই, তাহলে আমাদের থেকে বড় হতভাগা আর কি হবে বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সব বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের কারো দেখা যায় কেরাতে ভুল আছে,
তেলাওয়াতে কি আছে? ভুল আছে। কারো রুকুতে ভুল আছে, কারো সেজদাতে ভুল আছে। আর ওই ভুলটা কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। অনেক সময় আমরা সেজদা করি, কিন্তু সেজদা করতে গিয়ে নাকটা কি হয় না, ভালোভাবে লাগে না। হাদিস শরীফে আসছে নবীজি যে সেজদা করতেন, আমকানা জাবহাতাহু ওয়া আনফাহু ফিল আরদ, কপাল আর নাক মজবুতভাবে জমিনের সাথে লেগে থাকতো। আমাদের অনেক সময় এমন হয় যে সেজদা তো করছি, কিন্তু নাকের নিচে কি আছে? ফাঁকা থাকে। বিশেষ করে যদি এই সাইডে কেউ নামাজ পড়ে আর এই সাইডে কেউ বসে থাকে, তাহলে এদিকে তাকাইলে দেখা যাবে যে নাকের নিচে হালকা কি দেখা যায়? আলো দেখা যায়। অথচ নামাজ পড়ছে অনেক দিন যাবত, কিন্তু একটা ত্রুটি, খেয়াল নাই, সচেতনতা নাই, যার কারণে ত্রুটিটা রয়ে হচ্ছে। এই জন্য এখানে একটা সবক তো এটা, যে আমরা প্রত্যেকে যেভাবে চলছি সেক্ষেত্রে একটু খেয়াল করা দরকার, নিজের উপরে একটু অভিযান চালানো দরকার, যে আমার কোনটা নবীজির আদর্শের সাথে মিলে যাচ্ছে আর কোনটা মিলছে না, কোথায় কোথায় আমাদের ত্রুটি আছে। এমন না যে নিজের উপরে আমরা কি করলাম, সুধারণা করে রাখলাম, নিজেরা দোয়া কালাম যেটা পারি এটা ওলামায়ে কেরামের সামনে পেশ করি যে আমারটা হচ্ছে কিনা, কোথায় কোথায় আমার কি আছে, ত্রুটি আছে। একটা বিষয় তো এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় আর একটা বিষয় এখানে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বারবার ফেরত পাঠাচ্ছিলেন। এটার কারণ হলো, প্রথমবারে তো উনি বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে কি করেন, শিখান। কখন বলেছেন? তৃতীয়বারে চতুর্থবারে গিয়ে কি করেছেন, বলেছেন। তো যখন তিনি নিজ আগ্রহে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে শিখান, এখন নবীজি যে কথাটা বলবেন এটাকে যত গুরুত্বের সাথে গ্রহণ করবে। যদি আগ্রহ না থাকতো তাহলে সেভাবে মানুষ কি করে না, গ্রহণ করে না। এর অর্থ নবীজি এখানে 3 বার ঘুরিয়ে ফিরিয়ে ওই সাহাবীর আগ্রহ পয়দা করেছে, ওই সাহাবীর আগ্রহ পয়দা করেছে। যখন আগ্রহ ফুল হয়ে গেছে তখন নবীজি বলেছেন এভাবে নামাজ পড়ো, এভাবে নামাজ পড়ো। আসলে ওনার সমস্যা যেটা ছিল সেটা হলো তাদিলে আরকান বলে, নামাজের রুকু, নামাজের সেজদা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সেজদার মধ্যখানে সোজা হয়ে বসা। রুকু করা ফরজ, রুকুতে স্থির হওয়াটা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি রুকুতে গেল আর সাথে সাথে উঠে গেল, স্থির হলো না, তাহলে তার কি হয়ে গেছে, ওয়াজিব ছুটে গেছে। আপনারা তো জানেন ওয়াজিব ছুটে গেলে নামাজ আবার পুনরায় কি পড়া লাগে। ভুলবশত হলে সেজদা সাহু করো, আর যদি ইচ্ছাকৃত হয় তাহলে এই নামাজ পুনরায় আবার পড়ো। আর বাচ্চারা কথা বলতেছে, পিছনে কে আছে? খাদেম সাহেবরা কে আছেন, ওদেরকে উপরে পাঠায় দেন। তো কি বলতেছিলাম? হ্যাঁ, ওয়াজিব ছুটে গেছে। রুকু থেকে উঠা ওয়াজিব, কওমা যেটাকে বলে, কিন্তু উঠার পরে সোজা হয়ে দাঁড়ানো, স্থির হওয়া আরেকটা ওয়াজিব। তো এখানে তো কেউ যদি সোজা হয়ে না দাঁড়াইলো, 2টা ওয়াজিব ছুটে যাবে। রুকু থেকে ভালো করে উঠে নাই, কোথায় চলে গেছে, সেজদায় চলে গেছে, ওয়াজিব তো 2টা ছুটে যাবে। সেজদার মধ্যখানে ভালো করে কি হয় নাই, বসা হয় না, একটা মাথা উঠে আবার চলে গেছে, এখানেও তো 2 ওয়াজিব কি ছুটে যাবে। তো এক নামাজের মধ্যে 1 ওয়াজিব ছুটলেই তো হয়তো সেজদা সাহু করো যদি ভুলবশত হয়, আর ইচ্ছাকৃত হইলে পুনরায় কি করো, নামাজ পড়ো। আর যদি এতগুলো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কি অবস্থা হবে বলেন? বড় কঠিন অবস্থা না? এক হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বরং লম্বা ঘটনা আছে। হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন প্রসিদ্ধ সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন বাসা মসজিদে নববী থেকে খানিকটা দূরে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা, কোনো কথা যেন কি না হয়, শুনে নাই, পায় নাই, এমনটা যেন না হয়। এর জন্য এই দুই সাহাবী এইভাবে ওনারা ওনাদের কর্মপন্থা নির্ধারণ করেছেন। দুজনের ওট ছিল, ওটের দেখাশোনা করা লাগতো। তো দুইজনে মিলে ঠিক করছেন যে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওট এবং উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের ওটের দেখাশোনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করবেন। আর সারাদিন পুরো সময়টা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত থাকবেন। রাত্রিবেলা সব কিছু কার কাছে বলবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন যে আজকে নবীজি এই বলেছেন। আবার পরের দিন বিপরীতটা হবে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, আরেকদিন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, যাতে করে একটা বিষয়ে যেন না ছুটে। কি পরিমাণ আগ্রহ দেখেন ওনাদের। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রতি সেরকম আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। একদিন জিম্মাদারি ছিল উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, উনি ওট নিয়ে চলে গেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জিম্মাদারি নবীজির কাছে থাকা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সৌভাগ্যক্রমে ওটের খাবার একসাথে অনেক বেশি পেয়ে গেছি। তো যার কারণে আমার সন্ধ্যা পর্যন্ত থাকার কি পড়ে না, প্রয়োজন পড়ে না। জোহরের কিছুক্ষণ পরে আমার কাজ হয়ে গেছে, আমি ফিরে আসছি। তো ফিরে এসে মসজিদে নববীতে এসে গেছি। তা আমি আসার পরে দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। আমি বসে গেলাম। তো দেখলাম নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে আর ওযুর পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলান ইলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবিহি, যেই 2 রাকাত নামাজের দিকে তার খুব মনোযোগ থাকবে, খুব কি থাকবে? মনোযোগ থাকবে, অন্য কোনো দিকে মনোযোগ নেই, একদম ফুল মনোযোগ নামাজের দিকে। আর অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে? যেটা যেভাবে থাকা দরকার সেভাবে থাকবে। অর্থাৎ তার রুকু সেজদা থেকে শুরু করে সব কিছু সুন্নত মোতাবেক, আবার সাথে খুব কি থাকবে? মনোযোগ থাকবে। মনোযোগেরও ঘাটতি নাই, আর সুন্নতেরও কি নাই? ঘাটতি নেই। যদি এভাবে কেউ নামাজ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো এই কথা শোনার সাথে সাথে আমার জবান দিয়ে বের হয়ে গেছে, বাহ মাশাআল্লাহ, কত বিশাল বড় সুযোগ, কত বিশাল বড় ফজিলত। আমার আওয়াজ শুনে আমার সামনে যে ব্যক্তি ছিলেন উনি পিছনের দিকে তাকিয়ে বলতেছেন, নবীজি এর আগে যেটা বলেছেন এটা তো আরো চমৎকার। তা আমি তাকিয়ে দেখলাম ওই লোককে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাই বললাম কি বিষয় বলেছেন, জলদি বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর আগে নবীজি বলেছেন কেউ যদি ওযু করে আর ভালোভাবে যদি ওযু করে আর ওযুর পরে যদি দোয়া পড়ে, কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কেউ যদি এই আমলটা করে তাহলে তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের একেবারে 8 দরজা, 8ও গেট খোলা থাকবে। সে যেই গেট দিয়ে খুঁজে সেই গেট দিয়ে কি করতে পারবে? প্রবেশ করতে পারবে। যে কথা বলতেছিলাম,
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কথা, যিনি একবার বয়ানে বলেছেন, কেউ যদি ভালোভাবে 2 রাকাত নামাজ পড়ে তাহলে তার সব গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন। এক লোক কথাটা গ্রহণ করেছে। এখন রাত্রিবেলা গিয়ে ওযু করে, ভালোভাবে ওযু করে, খুবই মনোযোগের সাথে কি করেছে? নামাজ পড়ছে 2 রাকাত। এখন নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ কেমন পড়লাম, আমারও যদি একটু ইশারা ইঙ্গিতে যদি কি করতেন, বুঝিয়ে দিতেন তাহলে ভালো লাগতো। আল্লাহ তাআলা ওনাকে দেখাইছেন কেমন নামাজ। উনি ওনার নামাজের আকৃতি স্বপ্ন যোগে দেখেছেন এক মহিলার আকৃতিতে। দেখেছে মহিলা সব দিক থেকে ভালো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু অন্ধ। কি? অন্ধ। এখন বড় পেরেশান, এত চমৎকার করে নামাজ পড়লাম কিন্তু সেটা প্রতিবন্ধী কেন? অন্ধ হলে প্রতিবন্ধী হবে না? হ্যাঁ, কেউ অন্ধকে পছন্দ করে? নিজের ছেলের বউ হিসাবে পছন্দ করবে তো? অন্ধ কেন? তো পরের দিন হযরতের কাছে গিয়ে বললেন যে আমি তো এরকম করলাম, কিন্তু আমার নামাজের এই দুরবস্থা কেন? তো উনি বললেন যে তুমি কি নামাজ পড়ার সময় কি চোখ বন্ধ করে নামাজ পড়েছ? জি। এখানে মাসালা বুঝতে হবে, চোখ বন্ধ করে যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজ হবে। অনেক সময় আমাদের এরকম কি মনোযোগের জন্য কি হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়। সুন্নত হলো চোখ খোলা থাকবে, সেজদার দিকে কি থাকবে? দৃষ্টি থাকবে, এটা সুন্নাত। তো চোখ বন্ধ করে ফেললেও তার নামাজ হবে, বাকি একটা সুন্নাত ছুটে গেল, একটা সুন্নাত ছুটে গেল। তো সুন্নাত ছুটে গেলে কি হয়ে গেছে? নামাজ প্রতিবন্ধী হয়ে গেছে না? এটাই তো সে দেখলো। এখন কোনো ব্যক্তির যদি ওয়াজিব ছুটে যায় তখন তখন তো তার এক পাও নাই, তখন তো কি নাই? পাই নাই। আর যদি 2 ওয়াজিব ছুটে তো উপায় নাই। আর যদি ফরজ ছুটে, প্যারালাইজড। আমাদের নামাজের হালত তো আমরা এমন নামাজ পড়তেছি যেটা কি প্যারালাইসিস পেয়ে আছে, এরকম নামাজ। এই জন্য যাদের অনুভূতি আছে এরা নামাজের পরে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন, যে নামাজ পড়লাম এটা আপনার শান অনুযায়ী তো কি হয় নাই, আপনি মাফ করে দেন। এই জন্য নামাজের সালাম ফিরাবার পরেই প্রথম আমল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমল করি না আমরা? এই যে ওই অনুভূতি নিয়ে আমল করবেন। আল্লাহ যেরকম করা দরকার ছিল সেরকম তো করতে পারি নাই, আপনার শান অনুযায়ী কিছুই হয় নাই, আপনার শান অনুযায়ী কিছুই হয়নি। আমলের মধ্যে মূল বিষয় হলো মনোযোগ। তা আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। তো মনোযোগ না থাকার অর্থ হলো নির্জীব, নিথর দেহ, লাশ না? অনেক সময় এরকম হয় মানুষের, নামাজ পড়ছি, নামাজ পড়বে, হ্যাঁ আমি তো নামাজ পড়তেছি, কোনটা করি না, কিন্তু নামাজটা যে কোন মানের হচ্ছে সেদিকে তো আমরা কি করি না, খেয়াল করি না। নামাজটা একদম মানহীন হচ্ছে। আমরা সাধারণত উদাহরণ দেই, ব্যয়ের বাসা থেকে কি আসছে, প্রত্যেক মাসে মাসে নতুন বিয়ে শাদী হয়েছে, এখন ব্যয় সাহেব আরেক ব্যয় সাহেবের জন্য কি পাঠায়? মুরগি পাঠায়, খাসি পাঠায়, খুশি না? প্রত্যেক মাসে মাসে পাঠায় এবং সব সুন্দর করে কি প্যাকেটিং করে পাঠায় দেয়, খুব খুশি খায়। 2-3 মাস পরে জানতে পারছে যে ব্যয় সাহেব এগুলি যা পাঠায় সব কাপ্তান বাজার থেকে মরা মুরগি আর মরা খুশি কি করে, মরা খাসি সাইজ করে পাঠায়। এখন কি বলে, খুশি থাকবে? হ্যাঁ, মেজাজ খারাপ করবে না? আমি কি না খেয়ে থাকতাম? কেন আমাকে এভাবে অপমান করা হলো, আমি দেখা ছাড়বো, বলবে না?
ভাই সাহেব তো মানুষ, এই জন্য 3-4 মাস লেগেছে। কিসের জন্য? এটা যে মরা, এটা জানতে কি লাগছে? সময় লাগছে। আমরা যে নামাজ পড়ছি, নামাজের মধ্যে যে মনোযোগ নাই, এটা আল্লাহ তাআলার জানতে কি পরিমাণ সময় লাগবে? হ্যাঁ, একদম সামনে পরিষ্কার। আমরা কি নামাজ পড়ছি বলেন? আল্লাহ তাআলা যে এই নামাজের কারণে আমাদেরকে কোনো আযাব দেন না, বরং আল্লাহ তাআলা কি পরের ওয়াক্ত নামাজের সুযোগ দিচ্ছেন, এটা কি আল্লাহ পাকের ইহসান না? এই জন্যই তো আমরা নামাজের পরে দোয়া করি যে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আমি জানি আমার এই নামাজ আপনার কিনা পছন্দ হওয়ার উপযুক্ত না, আপনি যদি দয়া করে মেহেরবানি করে যদি কি করেন, কবুল করে নেন, তাহলে আমি ধন্য, আমাকে মাফ করে দেন। কি রকমের অনুভূতি দরকার ছিল, আর আমরা কি অনুভূতি নিয়ে কি করি, কাজ করি। তো বলতেছিলাম, যখন আগ্রহের সাথে যখন কথা আসে, তখন সেটা দ্বারা কি হয়, ফায়দা হয়, উপকার হয়। আমাদের আজকের তাফসিরে আমরা তিলাওয়াত করলাম, আমাদের সূরা আহজাব চলতেছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করলাম। আজকের যে প্রথম আয়াত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে, কে বলেন? আল্লাহ তাআলা বলেন। তোমাদের জন্য মানে আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য। ফি রাসূলিল্লাহি, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, উসওয়াতুন হাসানা, উসওয়া মানে আদর্শ, হাসানা মানে উত্তম, উত্তম আদর্শ রয়েছে, আমাদের সকলের জন্য রয়েছে। এবং আমাদের জীবনের যতগুলো অঙ্গন রয়েছে, আমার ফ্যামিলিগত জীবনটা কেমন চলবে, সাংসারিক জীবনটা কেমন হবে, আমার ব্যবসা বাণিজ্য কেমন হবে, আমি যদি বাড়ি ভাড়া দিই তাহলে সেটা কেমন হবে, মানে আমার যত কাজ আছে, আমার তত্ত্বাবধানে যদি কোনো বিবাহ শাদী হয় তাহলে সেটা কেমন হবে। মোট কথা, জীবনের যত শাখা প্রশাখা আছে, এই সমস্ত শাখা প্রশাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে নবীকে অনুসরণ করো। নবীর নিকটে তোমাদের কি আছে? নবীর জীবনে নমুনা আছে, উত্তম আদর্শ আছে। তার অর্থ, আমরা যে কোনো কাজ করি, এটা যদি নবীজির আদর্শের সাথে যদি মিলে যায়, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর আমি যত ভালো মনে করি না কেন, যদি নবীজির সাথে কি না মিলে, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। যে কোনো কাজ নবীজির সাথে কি করতে হবে? মিলতে হবে। মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই যে দেখেন, একজনে লিখলো এক, না, এখন একের পরে সে কি করছে? ডান দিকে জিরো বসাচ্ছে, একটার পরে একটা। মান বাড়ছে না? হ্যাঁ, মান বাড়ছে। এখন কোনো ব্যক্তি ঈমান আনছে, তার এক আসছে, ঈমানের কারণে কি আসছে? এক আসছে। এখন যদি তার জীবনটা সুন্নত অনুযায়ী হয়, তাহলে সে ডান পাশে জিরোর পরে জিরো বসাচ্ছে, তার মান বাড়ছে, তার ঈমানের কোয়ালিটি বাড়ছে, তার আমলের কোয়ালিটি বাড়ছে, তার মান বাড়ছে। আর যদি নবীজির আদর্শের সাথে যদি তার মিল না থাকে, তাহলে সে জিরো বসাচ্ছে কোন দিকে? বাম দিকে বসাচ্ছে। বাম দিকে একটার পর একটা বসাচ্ছে, বেদাত করতেছে, একটার পর একটা করছে। মান বাড়ছে না কমছে? কমতে কমতে পরে তার একের কিছুই থাকবে না, পয়েন্ট হইতে হইতে পরে আর কিচ্ছু নেই। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, নবীজির আদর্শের সাথে, নবীজির কথার সাথে, নবীজির কর্মের সাথে মিলা লাগবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক ঘটনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের সময় বের হয়েছেন। তাহাজ্জুদের সময় বের হয়ে কোন সাহাবী কি করছে দেখছেন। তো নবীজি
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে গেলেন, দেখলেন যে ওখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, বোঝা যাচ্ছে কেরাত পড়ছেন একেবারেই হালকা আওয়াজে ক্ষীণ স্বরে। যদি এমন হয় ধরেন গ্রাম, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, রাত্রিবেলা যদি হয় তাহলে ফিস ফিস করে পড়লেও তো বাইরের থেকে কি বোঝা যাবে। তো নবীজি বুঝলেন যে নামাজ পড়ছে বাকি একেবারেই ক্ষীণ স্বরে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পাশ দিয়ে গেলেন, সেখানে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন বড় টাইট আওয়াজে, জোরে সোরে পড়ছে। সকালবেলা জিজ্ঞাসা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে আপনি নামাজ পড়তেছিলেন কিন্তু একদম ক্ষীণ স্বরে, কি কারণ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন আসমাতু মান নাজাইতু, আমি যাকে শোনাচ্ছিলাম, যার সাথে কথা বলতেছিলাম উনি তো দিলের খবরও জানে, তো জোরে পড়ার দরকার কি? যাকে শোনানো দরকার আমি তারে শুনেছি, আর তারে শোনানোর জন্য কি করা লাগে না? জোরে বলা লাগে। কথা তো সহি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এত জোরে পড়তেছিলেন? উনি বললেন আতরুদুশ শয়তান ওয়াকিদুল ওয়াসনা, যারা তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে, ঘুম ঘুম হালকা আছে, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, আমি একটু জোরে পড়ছি তারাও যেন আওয়াজে উঠে যায়। আর কোরআন তেলাওয়াতের আওয়াজে শয়তান ভাগে, শয়তানরে ভাগায় এলাকা থেকে। কোরআন তেলাওয়াতের আওয়াজে শয়তান কি ভাগে। আমাদের বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যার কারণে শয়তানে বাসা বাঁধে। আর আগের জমানায় তিলাওয়াত হইতো, যার কারণে শয়তান ভাগতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আরেকটু আওয়াজ বাড়ান, আপনি আরেকটু আওয়াজ কি করবেন? বাড়াবেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আরেকটু কি করেন? কম করেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বললেন? একজনকে বাড়াইতে বললেন, আরেকজনকে কমাইতে বললেন, কি কারণ? বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। কিন্তু হাকিমুল উম্মাত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা দিয়েছেন যে আসলে এর আগে যে ওনারা করছিলেন এটা নিজের মতো করে করতেছিলেন, নিজের মাথায় আসছে সেই হিসাবে করছিলেন। তো নবীজি একটু বেশ কম করে দিয়ে চাচ্ছেন যে ওনাদের কাজটা যেন নবীজির যে দিক নির্দেশনা, নবীর কথা, নবীর নির্দেশনার সাথে যেন মিলে যায়। আর যখনই মিলবে, নিজে যত ভালোই করুক না কেন, কিন্তু এটা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে, কাজের সাথে, কর্মের সাথে যদি মিলে যায় তাহলে তার মানই ভিন্ন রকম হয়েছে। তার অর্থ আমরা নামাজতে পড়ি, যতটুক দিনই কাজ করি একটুকের ক্ষেত্রে কত বেশি জরুরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে কি মিলা, সুন্নাত মোতাবেক হওয়া কত বেশি জরুরি। খানা তো খাচ্ছি, সাহাবায়ে কেরাম খেয়েছেন। সাহাবায়ে কেরাম তো খানা খাওয়ার শুরুতে কেমনে খাবে, শেষে কেমনে হবে, মধ্যখানে কেমনে হবে, সব তো নবীজির আদর্শ অনুযায়ী করেছেন। আমাদের তো অনেক সময় এমন হয় যে খানা শুরু করে দিলাম কিন্তু বিসমিল্লাহ বলার কথা কি ছিল না, স্মরণে ছিল না। আবার খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলার কথা কি থাকে না, স্মরণ থাকে। যে খাওয়ার সময় খাবার কি হয়ে গেছে, পড়ে গেছে, তো এখানে নবীজির সুন্নাত যেটা পড়ে যায় সেটাকে উঠিয়ে কি করো, খাও। কিন্তু আমাদের তো যেটা পড়লো কি পড়েই গেল, যেটা পড়লো সেটা পড়েই গেল। এই যে আমরা যে উপর ইনশাআল্লাহ আমাদের জন্য মেহমানদারির ইন্তজাম আছে, সেখানে কি আমাদের খেয়াল করা জরুরি না যে আমি কোনো হাড্ডি ফেলে দিচ্ছি, এটার সাথে কোনো চাউল যাচ্ছে কিনা? কি বলেন? দেখা জরুরি তো। আজকে আমরা সকলে দেখব ইনশাআল্লাহ আমাদের খাবারের কোনো অংশ বিশেষ আজকে কি হবে না, নষ্ট হবে না। অনেক বেশি জরুরি কিন্তু এটা।
ঘুমাই, সবাই ঘুমায়, কিন্তু একজন ইমানদার সে তো ঘুমাবে কিভাবে? নবীজি যেভাবে ঘুমাইতে বলেছেন সেভাবে ঘুমাবে। নবীজি যেভাবে ঘুমাইতে বলেছেন এভাবে যদি কেউ ঘুমায় তাহলে ঘুমাচ্ছে, কিন্তু এই ঘুমটা নবীজির নির্দেশনার সাথে সুন্নতের সাথে মিলার কারণে এই ঘুমের দ্বারাও তার আমল নামায় নেকি আর ইবাদতের সওয়াব আসে। আর যদি নবীজির তরিকা না থাকে, ঘুমাইলো। এই যে এখন একটা প্রবণতা শুরু হয়ে গেছে উপর হয়ে ঘুমানো। নবীজি কিন্তু নিষেধ করেছেন এটা, উপর হয়ে ঘুমায় না। এখন নিউ জেনারেশন তো এখন এক চাটিয়ে উপর হয়ে ঘুমায়। এটা তো ঠিক না, এটা তো ঠিক না। উপর হয়ে ঘুমানো তো ঠিক না। ডান কাতে ঘুমাবে বা বাম কাতে ঘুমাবে, উপর হয়ে ঘুমানো ঠিক না। হয়তো কেউ বলবেন যে অনেকদিন যাবত এইভাবে ঘুমায়, অন্যথায় ঘুম আসে না। চেষ্টা করি দুনিয়াতে যারা কোনোদিন উপর হয়ে ঘুমায় নাই তারা কি ঘুম ছাড়া ছিল? এটা তো কেউই ঘুম ছাড়া ছিল না। আমার অভ্যাসটাকে বদ অভ্যাস বানিয়ে ফেলছি, এই জন্য হচ্ছে না। যতদিনের বদ অভ্যাস ততদিন যদি আবার কি করি সেটা ছাড়ার চেষ্টা করি, তাহলে আবার সঠিক অবস্থায় আমি ফিরে আসবো। তো আমার খানা, আমার ঘুম, আমার কথাবার্তা, আমার ব্যবসা বাণিজ্য, সব জায়গায় তো কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য কি উত্তম আদর্শ, আমার জন্য নমুনা। আল্লাহ তাআলা নমুনা হিসেবে কি করেছেন? নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে একটা বিষয় চিন্তার দেখেন, আল্লাহ তাআলা চাইলে সব লিখিত আকারে দিয়ে দিতেন। কোরআনুল কারীমে বিভিন্ন বিষয় আসছে, এটার যদি কলেবর আরও বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন সব যদি কিতাব আকারে, বই আকারে দিয়ে দিতেন, এটাও তো করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না। আমাদের সামনে কি পেশ করেছেন? বলেছেন নবীজি তোমাদের নমুনা, নবীজিকে দেখো। নবীজিকে আমাদের সামনে কি করা হয়েছে? পেশ করা হয়েছে, মডেল হিসেবে পেশ করা হয়েছে, নমুনা হিসেবে পেশ করা হয়েছে। আপনার আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ কিন্তু আমাদের আদর্শ না। ইমানদারদের আদর্শ নবীজি, অন্য কেউ না। দেখেন আমরা যে সূরা ফাতিহা পড়ি, এখানেও কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাই। আল্লাহ তাআলা চাইলে কিন্তু এভাবেও বলতে পারতেন সিরাতে মুস্তাকিম চাই। কোনটা? ওই যে কোরআনে যেটা বর্ণিত আছে। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন না। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন এদের রাস্তা, তার মানে ব্যক্তি দেখানো হচ্ছে না, কিতাব দেখানো হচ্ছে না। কি দেখানো হচ্ছে? ব্যক্তি। ওই সমস্ত ব্যক্তির রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, ওই সমস্ত ব্যক্তির রাস্তা না যাদের উপর আপনার গজব পড়েছে, যারা গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ওই সমস্ত ব্যক্তি না। এখানে কিন্তু ব্যক্তি পেশ করা হচ্ছে, এখানেও ব্যক্তিকে নমুনা হিসেবে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে কি তুলে ধরেছেন? এখানেও তো ব্যক্তি, এখানেও কি ব্যক্তি, যে যারা নেককার পরহেজগার এদের সঙ্গী হও, নেককার পরহেজগারদের সঙ্গী হও। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য। এক তো হলো মানব জাতির হেদায়েতের জন্য আসমানি কিতাব আসছে, যুগে যুগে কি আসছে? আসমানি কিতাব আসছে। আর আরেকটা হলো যুগে যুগে নবী আসছেন, রসুল আসছেন। না, নবী আসছেন, রসুল আসছেন, আর কি আসছে? আসমানি কিতাব আসছে। নিয়ম হলো দুটোটাকে সামনে রাখা। আপনি শুধু আসমানি কিতাব রাখবেন হবে না, আসমানি কিতাবও লাগবে, সাথে কি লাগবে? নবীও লাগবে, নবীর তালিমাতও লাগবে। দুটোটাই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন আমরা স্বাভাবিকভাবে কি যেন বলি, রসুল কাকে বলে?
বলেন রসুল কাকে বলেন, নবী কাকে বলে? নবী তো সবাই নবী। নবীদের মধ্যে বিশেষ মর্যাদাওয়ালাদেরকে কি বলা হয়? রসুল বলা হয়। এখন বিশেষ মর্যাদা কি? বিভিন্ন কথা আছে। একটা কথা এটাও আছে, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, নতুন শরীয়ত দিয়েছেন, এদেরকে কি বলা হয়? রসুল বলা হয়। তো যাই হোক, নবীর সংখ্যা তো লাখের উপরে না? বাকি সুনির্দিষ্ট সংখ্যা তো আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। রসুলের সংখ্যা তো খুব বেশি হলে এক বর্ণনাতে আসছে 313 না? রসুলের সংখ্যা কম, নবীর সংখ্যা কি বেশি। আবার ওদিক থেকে কথা হলো আসমানি কিতাবের সংখ্যা কত? 104। তার মানে সব রসুলের কাছেও কিনে আসমানি কিতাব নাই। আসমানি কিতাবের সংখ্যা তো কম, ব্যক্তির সংখ্যা বেশি। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নমুনার মডেল অনেক বেশি পরিমাণে পাঠিয়েছেন। সেই পরিমাণে কি নাই? কিতাব নাই। সেই পরিমাণে কিতাব হয়তো আগের কিতাবকে ফলো করেছেন, অথবা সরাসরি আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। বাকি দোনো দিক থেকে মানুষ কি পাইতো? হেদায়েতের আলো পাইত। আসমানি কিতাব থেকেও পাইতো, নবীদের থেকেও পাইতো, দুই দিক থেকে পাইতো। আমাদের নবীজি শেষ নবী, আর আমাদের এই আসমানি কিতাব কোরআনুল কারীমও কি শেষ। এই কোরআনুল কারীমের পরে আর কোনো কিতাব আসবে না। যেহেতু দেখেন আগে আসমানি কিতাব আসছে, আসমানি কিতাব আসছে, আল্লাহ তাআলা ওই আসমানি কিতাবের হেফাজতের জিম্মাদারি নেন নাই। মানুষের সেটার মধ্যে গড়বড় করছে, উল্টাপাল্টা করছে, সমস্যা নাই। এরপরে না আরেক নবী আসছে, নবী এসে বলে দিয়েছে যে এখানে সমস্যা, এখানে সমস্যা, ঠিক এটা হয়ে গেছে। কিন্তু আমাদের এই আসমানি কিতাব শেষ কিতাব, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে তার কোনো নবী আসবে না। এখন আমাদের আসমানি কিতাবে যদি গড়বড় হয়, তাহলে এটা কে ঠিক করে দিবে? আমাদের আল্লাহর বান্দারা তো তখন কি পাবে না? সঠিক রাস্তা পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাজিল করেছি আর আমি রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করব। যার কারণে আজকে কত 1400, 1450, 1500 কাছাকাছি হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোনো পরিবর্তন এ পর্যন্ত হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। কারণ হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ তাআলা। মুসলমানদের বিরুদ্ধে কত ধরনের কত ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা তো প্রথম দিন থেকে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, এর মতো কিছু বানাও, কেউ পারে না। তো কিছু পরিবর্তন করুক, হবে না, বিক্রি হবে না। এটা আল্লাহ তাআলা এর হেফাজতের কি নিয়েছেন? জিম্মাদারি নিয়েছেন। অতএব আমাদের সামনে যে আসমানি কিতাব আছে, যে কোরআনুল কারীম আছে, এটা ওই কোরআনুল কারীম যেটা সাহাবায়ে কেরামের কাছে ছিল নাকি? এটা ওই কোরআনুল কারীম যেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে যেটা নাযিল হয়েছে, হুবহু তাই, কোনো পরিবর্তন নাই। তো এটা তো আমরা কিয়ামত পর্যন্ত পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন রয়ে গেল নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ, এরপরে আর কোনো নবী নাই, আসবে না। এখন এখানে কিন্তু একটা কথা থেকে যায়, আসমানি কিতাব তো পেয়ে গেলাম, নবী তো আমরা সরাসরি পাইনি। নবী তো আমাদের জন্মেরও 1300 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এখন নবীর তালিমাত আমরা কিভাবে নিব, কিভাবে বুঝবো? যার কারণে আল্লাহ তাআলা নবীর তালিমাত, ওই যে হাদিস শরীফের হেফাজতের জিম্মাদারিও আল্লাহ তাআলা নিয়েছেন। কোনো ব্যক্তি যদি যাচাই বাছাই করে, তাহলে সঠিক জিনিস পর্যন্ত বুঝতে পারবে, কিয়ামত পর্যন্ত পারবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আমার এই উম্মতের মধ্যে
ওলামায়ে হক্কানির একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত। এরা কোনো ষড়যন্ত্রের শিকার হবে না, কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না, এরা হকের উপরে অটল অবিচল থাকবে কিয়ামত পর্যন্ত। তো তার অর্থ যে তুমি আসমানি কিতাব বুঝতে চাও, হক্কানি ওলামায়ে কেরামের রাহনুমাই কি করো? গ্রহণ করো। হক্কানি ওলামায়ে কেরামের রাহনুমাই যদি গ্রহণ করো তাহলে নবীর রাহনুমাই পাবা। নবীজি বলে গেছেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামায়ে হক্কানি এরা আম্বিয়া কেরামের ওয়ারিস। বাবা মারা গেলে সন্তান ওয়ারিস হয়, কিসের? সম্পদে। এখানে নবী চলে গেছে, নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। নবীজি বলে গেছেন কিসের ওয়ারিস? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারাম ওয়ালা দিরহামা। নবীরা তো কি করে না, টাকা পয়সার ওয়ারিস বানায় না, ওনারা ওয়ারিস বানান কিসের? দ্বীনি ইলমের, দ্বীনি জ্ঞানের। এই জন্য কোনো ব্যক্তি যদি সঠিক রাহনুমাই চায়, তার সামনে কোরআনও থাকা লাগবে, আর হক্কানি ওলামায়ে কেরামের রাহনুমাইও থাকা লাগবে। যদি কেউ বলে যে কোরআন আছে, আমি কোনো হক্কানি ওলামায়ে কেরাম কি আবার আমার লাগবে না, হবে না, সঠিক জিনিস সে পাবে না। আবার কেউ যদি বলে যে আমি শুধু লোকের সাথেই ঘুরবো কিন্তু কোরআন টোরআন এগুলোর ধার কাছে যাব না, তাইলেও হবে। দোনোটা লাগবে, কোরআন হাদিসের চর্চাও লাগবে, সাথে হক্কানি ওলামায়ে কেরামের কি লাগবে? রাহনুমাইও লাগবে। যখন দুই বিষয় যখন আমরা একসাথে ধরবো তখন কি পাবো? সঠিক দ্বীন পাবো। আর এটাই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তার মানে কিয়ামত পর্যন্ত সর্বদাই সত্যবাদী সঠিক মানুষ থাকবে। এরকম হবে না সব 2 নম্বর হয়ে গেছে, এমনটা হবে না। সবসময় সঠিক মানুষ থাকবেই। এদের সঙ্গী হইতে আমাদেরকে বলা হয়েছে, এদের থেকে দিন শিখতে বলা হয়েছে। আর এদেরকে পাবো কি করে বলেন? একটা সাধারণ বলি তো এখন আমাদের আছে, ভাই সব জায়গায় সমস্যা, সব জায়গায় কি সমস্যা। আর ভালো লোক পাবো কিভাবে? সবাই তো বলে ভালো, সবাই তো বলে কি ভালো, এটি আমাদের কমন কথা। ডাক্তারির ক্ষেত্রেও তো ভেজাল বুঝাল আছে মনে হয় নাকি? হ্যাঁ, প্রয়োজন ছাড়া টেস্ট দেওয়া, উল্টাপাল্টা ওষুধ দেওয়া, না? যে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হওয়ার জায়গায় উল্টা কি হয়ে যায়, আরো বেশি অসুস্থ হয়ে যায়। আছে না এখন এগুলো? এগুলি কি আর বলার প্রয়োজন আছে এখন? তো এরপরে কি আমরা সঠিক ডাক্তার পাওয়ার কি কোনো লাইন নেই আমাদের? আছে। যদি কেউ কি করে, বিবেক বুদ্ধি যদি খাটায়, যারা এই বিষয়ে ভালো জানে এদের সাথে যদি পরামর্শ করে, তাহলে ইনশাআল্লাহ সঠিক ডাক্তার সে কি পেয়ে যাবে, সঠিক ডাক্তার সে পেয়ে যাবে। এখন আমরাও যদি বিবেক বুদ্ধি যদি কি করি, খরচ করি, আর যদি ওলামায়ে হক্কানির সাথে পরামর্শ করি, তাহলে আমরাও ইনশাআল্লাহ সঠিক মানুষ কি পাবো, পেয়ে যাব। কিন্তু কেউ যদি ওস্তাদি করে যে আমার এই লাগবে না, সেই লাগবে না, আমি সব বুঝি, তাহলে তার জন্য তো কি হয়ে যাবে, রাস্তা বন্ধ। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সকলের জন্য রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ। সকলের জন্য কি আছে? উত্তম আদর্শ। বাকি উত্তম আদর্শ দ্বারা উপকৃত কে হবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আখিরাতে বিশ্বাসী। যার আখিরাতের প্রতি যত বেশি বিশ্বাস হবে, সে তত বেশি সুন্নতমুখী হবে, সে তত বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে নিজের জীবনকে মিলাবার চেষ্টা করবে। ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহর সাথে, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে যার ঈমান আছে, আখিরাতের উপরে যার কি আছে? ঈমান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন, ব্যবসার প্রতি যদি কারো কি থাকে, অগাধ আগ্রহ থাকে, তাহলে দেখবেন যে সে ব্যবসা খুব ভালো করবে, খুব মনোযোগ, না? মনোযোগের সাথে ব্যবসা করছে, সামনে একটা টার্গেট করে আগাবার চেষ্টা করতেছে, পরিশ্রমী, মেহনতি।
আর পরিশ্রম মেহনত যখন শুরু করে তখন দেখবেন যে আস্তে আস্তে করে মাথার মধ্যে নতুন নতুন জিনিসও আসতে থাকে। এটা নিয়ম আল্লাহ পাকের। অনুরূপ কোনো ব্যক্তি যদি আখিরাতকে টার্গেট বানায় আর আখিরাতকে টার্গেট বানিয়ে যদি চেষ্টা শুরু করে দেয়, তাহলে আখিরাতও তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আখিরাতও তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কে মেহনত করে না? যারা অলস, এরা কোনো মেহনত করে না। এই তো অলসরা কি করে না? মেহনত করে। আর অলসরা কোনো লাইনেই সফল হইতে পারে না, সব লাইনে তাদের জীবন ব্যর্থ। কেউ দুনিয়া কামাইতে চায়, তার জন্য কি মেহনত করা লাগে না? হ্যাঁ, দুনিয়ার জন্য মেহনত আছে, দিনের জন্য কি আছে? মেহনত আছে। মেহনত ছাড়া কেউ আগে বাড়তে পারে না, কষ্ট করা লাগে। বাকি কেউ মেহনত করে দুনিয়াকে টার্গেট বানিয়ে, আমার দুনিয়া লাগবে, এটার জন্য দেখা গেল যে ফজরের পরে বের হয়ে গেছে, রাত্রের 11টা বাজে বাসায় ফিরে আসছে, আর সারাদিন একটার পর একটা কি করছে? পেরেশানি করেছে। কি জন্য মেহনত করছে? দুনিয়ার জন্য করছে। দুনিয়ার জন্য যে মেহনত করছে, এই মেহনতে খুব খারাপ লাগছে এরকম তো না। কি বলেন? যার এরকম আছে, ধরেন উদাহরণস্বরূপ আমাদের ঢাকার যে অবস্থা, যানজটের যে অবস্থা, যদি কিনা কারো কি থাকে উত্তরা, মিরপুর, এই ধরনের কোনো জায়গায় যদি কারো চাকরি বাকরি যদি হয়, দৈনিক যদি যাতায়াত করা লাগে, তাহলে কি পরিমাণ পেরেশানি বলেন? ফজরের পরে বের হওয়া লাগবে, আস্তে আস্তে 10টা 11টা করা লাগবে না? এগুলি মেহনত, হ্যাঁ করবে তো এগুলি, নাকি? যদি এরকম হয় যে গ্যান্ডারিয়াতে চাকরি করলে 20,000, আর ওখানে এরকম কষ্ট করে গেলে কত? 1 লাখ। কে কে যাবে না? সবাই যাবে, এবং স্বাচ্ছন্দ্যের সাথে যাবে। এটা কোনো ব্যাপার না, করতেই পারি, নাকি? তার মানে সহজ হয়ে গেছে তার জন্য। কেন? ওই যে স্যালারির প্রতি কি আছে? আকর্ষণ আছে, মহব্বত আছে, যার কারণে এখন কষ্টটা কি লাগছে না? কষ্ট লাগছে না, মেহনতটা মেহনত মনে হচ্ছে না, বরং উল্টা আরো মজা লাগে। কোনো দোকানদারে জিজ্ঞেস করেন যে কাস্টমারের পরে কাস্টমার যদি আসতে থাকে, যদি কিনা বসার সময় যদি না পাও, তাহলে কি কষ্ট লাগে না ভালো লাগে? হ্যাঁ, কাস্টমারের পরে কাস্টমার আসতেই আছে, বসার সময় পাচ্ছে না, তখন খুব কষ্ট লাগে। যদি এরকম হয়তো একটা কাস্টমার না আসতো, সারাক্ষণ বসে বসে যদি মোবাইল টিপতে পারতাম। এটা হয়তো কর্মচারী বলবে, মালিক কি বলবে? এটা মালিক বলবে যদি 1 সেকেন্ডের জন্য যদি বসতে না পারি, তাইলেও ভালো, আরো আসো। তো তার তো কষ্ট লাগছে না, তার তো কষ্ট করতে ভালো লাগছে। কেন? ওই যে আর্নিং এর প্রতি তার কি আছে? মহব্বত আর ভালোবাসা আছে। মাও তো এরকম না? মা সন্তানের জন্য কি কষ্ট কম করে? হ্যাঁ, অনেক কষ্ট করে না? কেন কষ্ট করে? খুব কষ্ট লাগে করতে, উল্টা মজা লাগে। জিজ্ঞেস করেন যাদের সন্তান নাই, ওদেরকে জিজ্ঞেস করেন যে তুমি কত আরামে আছো, কোনো সন্তান নাই, খালি খাও দাও ঘুমাও না? সে বলবে যে না, অনেক কষ্টে আছে। কেন কষ্টে আছো? একটা সন্তান নাই, পুরো সারাদিনই কষ্টে যায়, সারাদিন কাজ না করে ওনার কিসে যায়? কষ্টে যায়। আর যার সন্তান আছে সে বলবে সারাদিন বাচ্চাকে এটা সেটা করতে করতে আমার দিনটা অনেক সুন্দর চলে যায়। দেখছেন, এই কষ্ট করে সুন্দর চলে যায়, আর ওই লোকের কষ্ট না করে কি কষ্টে যায়। তার অর্থ যে কাজটা আমরা করি, এই কাজের প্রতি যদি আমাদের দরদ থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে ওই কষ্টের কাজটা কষ্টের হয় না, সেটা কি হয়ে যায়? মজাদার। আমরাও মেহনত করি, সাহাবায়ে কেরামও মেহনত করছেন। সাহাবায়ে কেরামের মেহনতের কেন্দ্রবিন্দু কি দুনিয়া ছিল? কি ছিল? আখিরাত। আখিরাতের প্রতি ওনাদের দরদ আর মহব্বত ছিল, যার কারণে সেটা ওনাদের জন্য কষ্টের তো নাই, বরং সেটাই ওনাদের জন্য সর্বোচ্চ আরাম আর শান্তির বিষয় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজ পড়লে নামাজ আমার চোখের শীতলতা। কুম ইয়া বেলাল, আসনা আরিফনি বিস সালাত, যে আমার নামাজ পড়ার দাও, সুযোগ দাও, নামাজ পড়ে আমি কি শান্তি পাই। যাদের নামাজের প্রতি কি আছে? আকর্ষণ আছে, যাদের ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে,
তাদের তো নামাজ পড়লে তারা কি পায়? শান্তি পায়। নামাজের প্রতি মহব্বত, আখিরাতের প্রতি মহব্বত, এই জন্য নামাজ পড়তে তার ভালো লাগে। যারা ফজরের নামাজে সবসময় ইহতেমাম করেন, ওনাদেরকে যদি আজকে অনেক বছর যাবত উনি কি করে, ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে ইহতেমাম করে। এখন যদি এরকম হয়, ওনার বাড়িওয়ালায় কি করছে, ফজরের সময় গেট বন্ধ রাখে, ওই লোক ওই বাসা থাকতে পারবে বলে? হ্যাঁ, থাকতে পারবে না, 1 মাসও থাকতে পারবে না। কোন সময় সে ওই বাড়ি থেকে বের হবে? যদি কেউ তাকে বলে যে এখন তারা আরাম, তুমি আল্লাহর কাছে বলতে পারবা যে বাড়িওয়ালা গেট খোলে না, এই জন্য আমি নামাজ পড়তে যাইতে পারি না, ঘরে পড়ে নেই। মানবে এটা? না, আমি এই বাসায় থাকবো না। কেন? এই যে বাসায় থাকবে না, নামাজে চলে যাবে, কারণ নামাজের সাথে তার কি হয়ে গেছে? মহব্বতের সম্পর্ক হয়েছে। নামাজের সাথে মহব্বতের কি সম্পর্ক? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের সাথে সেরকম মহব্বতের সম্পর্ক করে দেন। ফজরের সাথে এরকম মহব্বতের সম্পর্ক হয়ে গেলে তখন আর কি করা যাবে না, ঘরে বসে থাকা যাবে না। নামাজ না পড়লে তখন অনেক কষ্ট লাগবে, আর নামাজ পড়লে তখন কি লাগবে? ভালো লাগবে, প্রশান্তি লাগবে। দিনের কাজ করতে পারলে তখন কি লাগবে? ভালো লাগবে। দেখেন, অনেক মানুষ শান্তি পায় খেয়ে, অনেক মানুষ শান্তি পায় অপরকে কি খাওয়ায়। অন্যরকম আছে না? খেয়ে শান্তি পায়, খাওয়ায় শান্তি পায়। অনেক মানুষ কারো থেকে নিয়ে শান্তি পায়, আর অনেক মানুষ কি দিয়ে শান্তি পায়। দোনোটাই তো শান্তি, দোনোটা শান্তি না? কোনটা বড় শান্তি বলে? দিয়ে শান্তিটা বড় শান্তি, খাওয়ায় শান্তিটা কি বড় শান্তি। সবাইকে খাওয়াইতে পারলাম, এটা বড় শান্তি। কিন্তু আবার কেউ বলে কত কষ্ট করে দিচ্ছে, দেয় কিভাবে, আবার মানুষ কিভাবে এত খরচ করে। আগে দেখতে হবে কার কোন জিনিসের সাথে কি আছে, দরদ আছে, আর কার কোন জিনিসের সাথে মহব্বত আছে। এই জন্য একটা বড় বিষয় কিন্তু এটা যে আমাদের দিনদারির সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করা। দিনদারির সাথে মহব্বত আর দরদের সম্পর্ক কি কায়েম করা। যত বেশি দরদ মহব্বত হবে, তত আমরা দিনদারির দিক থেকে কি আগে বাড়ব। আর এই দরদ আর মহব্বত পয়দা হয় যখন মানুষ নেককারদের সাথে সম্পর্ক বাড়ায়। নেককার ভালো মানুষের সাথে যত সম্পর্ক বাড়াবে, তত দিনের প্রতি তার দরদ আর মহব্বত পয়দা হবে। আর যত নেককারদের সাথে সম্পর্ক নেই, তাহলে দেখবেন যে উল্টা দিকে রওনা হয়েছে, উল্টা দিকে রওনা হয়েছে। এই জন্য চেষ্টা করবেন নিজেরা ভালো মানুষের সাথে সম্পর্ক বাড়াইতে, নিজেদের সন্তানদের যেন কি হয়ে যায়, পরিচয় হয়ে যায় কাদের সাথে? নেককার দিনদারদের সাথে। নেককার দিনদারদের সাথে যেন তাদের কি হয়ে যায়? সম্পর্ক হয়ে যায়, এটা জরুরি। তো আল্লাহ তাআলা বলেন যে রসুলের মধ্যে তোমাদের জন্য কি আছে? উত্তম আদর্শ আছে। তার মানে আমাদের প্রত্যেকটা কাজ যেন নবীজির আদর্শের সাথে যেন মিলে যায়, এটা আমাদের জন্য কি জরুরি বিষয়, আবশ্যক। এটার জন্য তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা লাগবে। রসুল কখন কি করতে বলেছেন সেটা আমাদের কি করা লাগবে? জানতে হবে। সেটা জানলে সেই অনুযায়ী চলতে পারবো, না জানলে তো চলতে পারবো না। ওই যে ছোট্ট একটা আদর্শ, টয়লেটে প্রবেশ করবে কোন পাও দিয়ে? বাম পাও। সাথে আবার কি যেন দোয়া পড়বে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কত মানুষ আমরা এরকম আছে যে আমাদের স্মরণ থাকে না, ডান পাও একটা হইলেই হইল, নাকি ডান পাও একটা হইলেই হইল, হইল তো, কিন্তু নবীজির আদর্শের সাথে তো কি হলো না, মিল হলো না। খেয়াল তো করা লাগবে যে আমি কোন পায়ে ঢুকছি, কোন পায়ে বের হচ্ছে না। অনেক মানুষ তো এমন আছে খাচ্ছে কোন হাতে? বাম হাতে। কিরে ভাই, বাম হাতে খাচ্ছেন কেন? তবে দোনো হাত তো আমারই, একটাতে খাইলেই তো হবে। কিন্তু নবীজি যে বলে দিয়েছেন যে তোমরা বাম হাতে খেও না, কেননা বাম হাতে শয়তান খায়।
শয়তানের সাথে না পুরো মিলে গেল। বাম হাতে খাওয়ার কারণে তো একেবারেই শয়তানের সাথে কি হয়ে গেল, তা মিলে গেল। তো কেউ যদি আখিরাত প্রত্যাশী হয় তাহলে সে শয়তানের সাথে নিজেকে কেন মিলাবে? শয়তানের সাথে তো নিজেকে সে মিলাইতে পারবে না। নবীজি বলেছেন যে পুরুষের জন্য উপরের থেকে যে পোশাক পরি আমরা, প্যান্ট, পায়জামা, জুব্বা, এগুলো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, এটা যদি টাকনুর নিচে যায় তাহলে কি এটা জাহান্নামে যাবে। টাকনু ঢেকে যায় এরকম প্যান্ট পরাকে নবীজি হারাম বলেছেন, বলছেন এর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। এখন যারা আখিরাত প্রত্যাশী তারা তো প্যান্ট বানাইলে ওইভাবে বানাবে যাতে করে টাকনু যেন না ঢাকে, টাকনুর উপরে যেন থাকে। লম্বা হয়ে গেলে সেটাকে গুছিয়ে কি করবে, টাকনুর উপরে রাখবে। আর যদি আখিরাতের প্রতি যথাযথ ঈমান না থাকে তাইলে বলবো কি হবে, টাকনু ঢাকলে আর কি হবে, নাকি? দেখা যাবে যিনি টাকনা ঢেকেই চলছেন, নামাজ পড়ে রোজা রাখে, সবই চলছে, আবার সেটাও চলছে, মুসিবত না? আবার ওদিক থেকে নবীজি কি বলেছেন, পুরুষের জন্য তো কি হাঁটুর নিচ থেকে সতর শুরু হয়, হ্যাঁ, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কি সতর। এখন আমাদের সন্তানদের কেউ কেউ দেখা গেল যে ওরা কি পড়া শুরু করে দিয়েছে, হাফ প্যান্ট পরা শুরু করে দিয়েছে। এখন হাফ পড়লে এই যে হাঁটু খুলে গেল, এই হাঁটুর দিকে যারা তাকাবে কবিরা গুনাহ হবে। আর সে খুলে রাখছে তারও কবিরা গুনাহ হচ্ছে, নিজের কবিরা গুনাহ হচ্ছে, আর যত মানুষে তাকে দেখছে সবার কবিরা গুনার সে কারণ হচ্ছে। তার মানে একটা ছেলে যখন হাফ প্যান্ট পরে বের হইল তাহলে বাসায় ফিরা পর্যন্ত মনে হয় কয়েক লক্ষ কবিরা গুনাহ তার হয়ে যাবে। তো এটা তো ইমানদাররা করছি। অনেক মা বাবাকে বলবে যে বাচ্চা মানুষ, ওরা এখন একটু করবেই। আরো আশ্চর্য লাগে, অনেক সময় এমন দেখা যায় দাঁড়িয়েও আছে, আবার ওদিক থেকে কি আছে, হাফ প্যান্টও আছে। আরে কি আজীব গরিব অবস্থা, কোত্থেকে শিখলে বলি। নবীজি বলছে টাকনার উপরে উঠাও, সে রাজি হইল না তখন। এখন ইউরোপ আমেরিকাওয়ালারা বলছে কি করো, হাঁটুর উপরে উঠাও, সে রাজি। আচ্ছা, নবীজি আমাদের আদর্শ, নবীজি টাকনুর উপরে উঠাইতে বললেন, রাজি না। আর ওরা বলল হাঁটুর উপরে উঠাও, রাজি। এই হয়ে গেল না? চুলের ক্ষেত্রে আমাদের আদর্শ কি? নবীজি আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। কিন্তু দেখা গেল চুলের মধ্যে এমন কোনো কাটিং করলাম, কোনো সেলিব্রিটি, কোনো নায়ক, কোনো অভিনেতা, তো আদর্শ তো আমাদের তাহলে কি হইল না, নবীজি হইল না। আমাদেরকে তো নবীজিকে নমুনা হিসাবে পেশ করা হচ্ছে না। একজন মানুষ যখন আরেকজনকে নমুনা হিসাবে পায় তখন তার জন্য সেটা বুঝে এবং মানাটা কি হয়, সহজ হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে আমাদের সামনে নমুনা হিসাবে কি শেষ করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমাদের একটা বড় করণীয়, আমাদের জীবনটা যেন নবীজির সুন্নাহর সাথে যেন মিলে, না? একটা বড় করণীয়। হয়তো কেউ চিন্তা করতে পারে যে হঠাৎ করে সব কিছু সুন্নাত মোতাবেক পারবো, হঠাৎ করে পারবো না, কিন্তু যেগুলো পারবো শুরু করি, চুলটা শুরু করি, না, পোশাকটা শুরু করি, খানাটা শুরু করি, শোয়াটা শুরু করি, আস্তে আস্তে শুরু করি, একটার পর একটা। বাথরুমে প্রবেশ, বের হওয়া, এগুলো শুরু করি, এগুলো তো পারবো। মসজিদে প্রবেশের সুন্নাত, বের হওয়ার সুন্নাত, এগুলো শুরু করি। উপরের দিকে উঠলে কি জানো, আল্লাহু আকবার, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ, আর সমতল ভূমিতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কি পারবো না? এগুলো আস্তে আস্তে শুরু করি। শুরু করলে দেখা যাবে যে ধাপে ধাপে দিনের মহব্বতও আসবে, আর একটার পর একটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আমি আগে বাড়তে পারবো। আর যদি শুরু না করি
কেন আল্লাহ তাআলা আমার জন্য সহজ করবেন বল? এই জন্য চেষ্টা তো করা লাগে, করবো না ইনশাল্লাহ। আজকে তো আরো কয়েক আয়াত পড়লাম, এই আয়াত নিয়ে যে কথাগুলো হলো এগুলোর উপরেও যদি আমাদের আমল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন ইনশাআল্লাহ জান্নাতমুখী হয়ে যাবে। যে সুন্নতগুলোর কথা আসলো এগুলো আমরা সকলে আমলের চেষ্টা করব। তাছাড়া নবীজির সুন্নাহ বিষয়ক কি পাওয়া যায়, বই পাওয়া যায়। কোনো একটা বই সংগ্রহ করে নিলাম, একটু একটু করে দেখলাম, আগে বাড়লাম না। আমি নিজে যদি আগে বাড়ি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার রঙে আমার ফ্যামিলিও কি হবে, রঙিন। ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা আমরা করি তো না? অনেকে লজ্জা পায় যে ঘরে প্রবেশ করুন, ঘরে বিবি, এর আবার সালাম দিব। আগে কখনো দেই নাই, এখন আজকে নিয়ত করলাম যে বাসায় ঢোকার সময় সালাম দিব। সালাম দিলে না বিবি বললো যে কি ব্যাপার আজকে যাবার আমার সালাম দেয়, দেখি যাবে, যা দিব না। কি বলেন? দেন দুই একদিন, কয়দিন বলবেন? 2-4 দিন। যখন আপনি এরকম দিতেই থাকবেন পরে বলা বলি বন্ধ হয়ে যাবে। বাচ্চাদেরকেও বলবেন যে ঘরে প্রবেশের সময় কি দিবা, সালাম দিবা। ঘরে প্রবেশের সময় যদি আপনি সালাম দিয়ে প্রবেশ করেন তাহলে আপনার সাথে জিন, ভূত, পেতনি, শয়তান ঢুকতে পারবে না করে। আর যদি সালাম ছাড়া যদি ঢুকেন তাহলে ওরাও কি করবে, আপনার সাথে ঢুকবে। এই যে ঘরের মধ্যে বিভিন্ন পেরেশানি, এই পেরেশানি সেই পেরেশানি, সেগুলো তো আমাদের কারণে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঢোকার সময় কি করা, সালাম দিয়ে প্রবেশ করা। সালামের অর্থ কি, শান্তি বর্ষিত হোক না। আপনি ঘরে ঢোকার সময় বললেন ঘরওয়ালাদের উপরে শান্তি বর্ষিত হোক, আর ঘরওয়ালা কি বলল, তোমার উপরেও কি হোক, শান্তি বর্ষিত হোক। কত চমৎকার দোয়া হয়ে গেল না? হ্যাঁ, আমরা ঘরে ঢোকার সময় তো সালাম দেই না, বাইরে বের আসসালামু আলাইকুম। তো বাইরেওয়ালার জন্য তো কি চাইলেন, শান্তি চাইলেন। ঘরের শান্তি তো আমরাই চাইলাম, তো ঘরে আগুন লাগাই দিলাম, আর বাইরের কি চাইলাম, শান্তি চাই। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা যখন বাইরে বের হই, কারণ আমাদের খালি মানুষ কি চায়, শান্তি চায়। এই ডিএটি প্লট থেকে ঢালকানগরে যেতে যেতে কত মানুষ যে আমার শান্তি চায়। অনেক সময় কোনো দোয়া কালাম শুরু করলে সেটা কি করতে পারি না, পুরো করতে পারি না। ধরেন সূরা ইখলাস পড়া শুরু করছি, এর আগে একবার সালাম, মধ্যখানে আবার সালাম, শেষে আবার সালাম। সবাই খালি শান্তি চায়। এটা কত বড় একটা ভালো দিক না? সবাই কি চাচ্ছে, শান্তি চাচ্ছে। তো বাইরে বের হইলে তো শান্তি চাচ্ছি, কিন্তু ভিতরের শান্তিটা আরো বেশি কি প্রয়োজন, ভিতরের শান্তিটা আরো বেশি কি প্রয়োজন। এই জন্য এই শান্তির ব্যবস্থার জন্য সালামের বিষয়টা খেয়াল করে শুরু করি। এরকম চিন্তা করলে অনেক বিষয় সামনে আসবে যেগুলোর জন্য ভিন্ন কোনো কষ্ট করা লাগে না। এই ধরেন বাথরুমে প্রবেশের জন্য ডান পাও বাম পাও ঢুকতে তো হবে, বাম পাওটা আগে দিলে কি হয়ে গেল, শান্তির ব্যবস্থা হলো, নবীজির সাথে মিলল। আর ডান পাওটা দিয়ে দিলাম, সব উল্টো হইল। আবার বের হওয়ার সময় এরকম ডান পাও বাম পাও বের তো হওয়া লাগবে। তো তার জন্য তো ভিন্ন কোনো মেহনত করা লাগছে না, খালি একটু খেয়াল করা লাগছে যে কোনটা করলে নবীজির সুন্নত মোতাবেক হবে আর কোনটা সুন্নত মোতাবেক হবে না। সে বিষয়টা একটু খেয়াল করলেই কি আমার কাজটা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহ